আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এবিসি দীক্ষায়ন নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সাথে কথা বলবার জন্য এসেছি। যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চায়, অনর্গল কথা বলা শিখতে চায়, ইংরেজিতে অনর্গল কথা বলা তাদের স্বপ্ন, যারা ইংরেজি ভাষাকে আশা করে ভালোবাসা নিয়ে, ইংরেজি ভাষার পাশাপাশি যারা একটু হাসাহাসি থাকতে চায়, যারা অন্তত বলে যে ইংরেজি ভাষাকে ভালোবাসি, হতে চাই ইংরেজি ভাষার চাষি, ইংরেজি ভাষায় হাসতে চাই হাসি, তাদের জন্য আনন্দ হোক রাশি রাশি। আর এই রাশি রাশি আনন্দের জন্য তাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টেকনিকের কথা বলবো। আমি এখন যে টেকনিকটার কথা বলবো, আমার এই টেকনিকটা কেউ যদি নিয়মিত ফলো করে এবং আমার এই টেকনিক অনুযায়ী কেউ যদি নিয়মিত চর্চা করে, ইনশাআল্লাহ সে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেই, ইনশাআল্লাহ। এখন এই টেকনিক যেটা আমি এখন বলবো, এই টেকনিকটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং আমার এই পরামর্শ অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। কিন্তু কথা হলো, এই পরামর্শটা কার জন্য? এই পরামর্শটা তার জন্য যে ইংরেজি বাক্য মোটামুটি বানাতে পারে। একেবারে বাক্য বানাতেই পারে না, এই পরামর্শটা তার খুব একটা কাজে লাগবে না। কিন্তু ইংরেজি বাক্য কোনো রকম হলেও বানাতে পারে এবং টুকটাক বানিয়ে ট্রান্সলেশন করতে পারে, তাদের জন্য আমার এই পরামর্শটা। আচ্ছা, কি করতে হবে একটু মনোযোগ দিয়ে শুনি। প্রথমে একটা প্যারাগ্রাফ, সেটা যে কোনো প্যারাগ্রাফ হতে পারে, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, আ ফার্মার, রিক্সা ফুলার, আ স্ট্রিট বেগার, যে কোনো প্যারাগ্রাফ আপনি নিতে পারেন, অথবা কম্পোজিশন, যে কোনো রচনা আপনি নিতে পারেন, অথবা যে কোনো স্টোরি নিতে পারেন, ইংরেজি যে কোনো স্টোরি। তাহলে প্যারাগ্রাফ হোক, রচনা হোক, অথবা স্টোরি হোক। কিন্তু হ্যাঁ, চেষ্টা করবেন ক্লাস 3, 4, 5, 6, 7, 8 এই লেভেলের বই থেকে প্যারাগ্রাফ, রচনা অথবা গল্পটা নেওয়ার জন্য। এই 3, 4, 5 এর কেন? কারণ হচ্ছে, আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন আপনি কিন্তু অনেক কঠিন করে কথা বলবেন না। ভাষাটাকে সহজ করে প্রেজেন্ট করাটার মধ্যে একটা সৌন্দর্য আছে। আপনি যখন ইন্টারমিডিয়েট অথবা ডিগ্রি অথবা ইউনিভার্সিটি লেভেলের প্যারাগ্রাফ, রচনা যখন নেবেন, তখন ওটা দিয়ে আপনি প্র্যাকটিস করে কথা বলা শিখতে পারবেন না। এই জন্য 3, 4, 5, 6, 7 এর এই জাতীয় বইয়ের প্যারাগ্রাফ, রচনা অথবা গল্প নেবেন। ব্যাচ। যেমন আমরা কিন্তু বাংলা সহজ করে বলি, আমরা কিন্তু বলি না ওহে তরি তীরে তটাও, আমরা বলি ও নৌকা ভাই, নৌকাওয়ালা মাঝি ভাই এদিকে আসেন, কিন্তু আমরা বলি না ও তরি তীরে তটাও না। অথবা আমরা কিন্তু এরকম বাংলা বলি না যে দুরাদশ চক্র নিবস্য তাল তোম বনরাজি লীলা, মানে বঙ্কিমচন্দ্রের লেখার মতো কঠিন ভাষায় আমরা কিন্তু বাংলা বলি না। তাহলে যারা ইংরেজি বলে তারাও কঠিন ভাষায় বলে না। তো যে কথা বলছিলাম, যে আপনি 3, 4, 5, 6, 7 এর প্যারাগ্রাফ হোক, রচনা হোক, অথবা স্টোরি হোক আপনি নেবেন। ব্যাস। আপনার প্রথম যে কাজটি হবে সেটা হলো একটা লাল কলম হাতে নিয়ে ওই প্যারাগ্রাফ হোক, রচনা হোক আর স্টোরি হোক, যেটাই আপনি নেন না কেন, সেটা আগে দেখতে হবে যে কোন শব্দগুলোর অর্থ আপনার জানা আছে আর কোন শব্দগুলোর অর্থ আপনার জানা নাই। না জানা শব্দের নিচে আপনি আন্ডারলাইন করুন এবং আপনি ওটা ডিকশনারি থেকে হোক অথবা মোবাইলের অ্যাপস থেকে হোক, আপনি ওই শব্দের অর্থটা বের করবেন এবং নিজ হাতে ওই আন্ডারলাইন করা শব্দের নিচে আপনি বাংলা অর্থটা লিখবেন। আপনি কেন লিখবেন? আলাদা লিখবেন না, ওই বইয়ের ওই পেপারেই আপনি লিখবেন। কারণ হচ্ছে, মানুষের ব্রেন দুই ভাবে নিতে পারে। এক, চোখ দিয়ে। চোখ দিয়ে মানে হচ্ছে রিডিং করে ব্রেন নেয়।
আর হচ্ছে ব্রেন নেয় হলো কান দিয়ে, লিসনিং। তাহলে ব্রেনের নেওয়ার ক্ষমতা দুইটা, একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে লিসনিং। আর ব্রেনের বের করে দেওয়ার ক্ষমতা হলো দুইটা, একটা হলো মুখ দিয়ে স্পিকিং, আর একটা হলো হাত দিয়ে রাইটিং। তাহলে বলেন তো মানুষের ব্রেনের পাওয়ার কয়টা? পাওয়ার হলো চারটা, দুইটা ইনপুট, দুইটা আউটপুট। ইনপুট ব্রেন নেয় চোখ দিয়ে মানে রিডিং, কান দিয়ে মানে লিসনিং, আর ব্রেন বের করে দেয় আউটপুট করে মুখ দিয়ে তার মানে স্পিকিং, হাত দিয়ে তার মানে রাইটিং। আচ্ছা, এবার আপনি কি বলেছি, আপনি একটা প্যারাগ্রাফ বেছে নিলেন, লাল কলম দিয়ে না জানা শব্দের নিচে আন্ডারলাইন করবেন এবং ডিকশনারি থেকে ওই শব্দের বাংলা অর্থটা নিজ হাতে ওই শব্দের নিচে লিখবেন। তাহলে আপনার চোখ দেখলো, আপনার হাত লিখলো, এতে করে আপনার ব্রেনে ওই শব্দের অর্থটা একটা প্রভাব রাখবে। ব্যাস, এভাবে পুরো প্যারাগ্রাফে আননোন শব্দগুলোকে আপনি অর্থ লিখবেন। লেখার পর আপনি 5 মিনিট সময় ওই শব্দগুলোকে বারবার মুখে প্র্যাকটিস করবেন ওই শব্দগুলোকে। তাহলে লাভ হবে কি? লাভ হলো জানা শব্দগুলো দেখলেন, এতে করে আপনার একটা প্রিপারেশন হয়ে গেল, রিভিশন হয়ে গেল। আর অজানা শব্দের বাংলা অর্থ বারবার যখন আপনি মুখ দিয়ে আওড়াবেন তখন আপনার ভোকাবুলারি ডেভেলপ হতে শুরু করলো। বাট আপনি যখন ফিল করলেন যে এই ভোকাবুলারি গুলো আপনার আয়ত্তে এসে গেছে, তখন 2 নাম্বার যে কাজটি করবেন সেটা হলো প্রতিটি বাক্যকে আপনি একটু চেক দেবেন যে কোন বাক্য কোন ধরনের টেন্সে বা কোন ধরনের নিয়মে করা হয়েছে, এটা আপনি একটু চেক করবেন। কারণ আমি তো বলেছি বাক্য যারা বানাতে পারে তারা কেবলমাত্র আমার এই পরামর্শটা গ্রহণ করবে। এবার আপনি পুরো বাক্যটাকে চেক করলেন পুরো প্যারাগ্রাফে, তাতে কি হলো, ওই প্যারাগ্রাফের প্রতিটা বাক্যের প্যাটার্ন সম্পর্কে আপনার একটা ধারণা হলো। এবার 3 নাম্বার যে কাজটি করবেন, ওই প্যারাগ্রাফের শুরুতে কিভাবে শুরু হয়েছে, প্যারাগ্রাফের ভিতরে কি কি তথ্য আছে এবং প্যারাগ্রাফের শেষ কিভাবে হয়েছে, অথবা রচনা কিংবা গল্প, এটা আপনি একটু অনুধাবন করবেন। এরপর 4 নাম্বার টেকনিক হলো, বা 4 নাম্বারে আপনি যা করবেন সেটা হলো ওই প্যারাগ্রাফ বা রচনা বা গল্পটাকে আপনি কয়েকবার রিডিং করবেন। কিন্তু খবরদার প্যারাগ্রাফ বা রচনা আপনি মুখস্থ করার চেষ্টা করবেন না, কারণ মুখস্থ করে আপনি জীবনে কোনোদিন স্পিকার হতে পারবেন না। আপনি মুখস্থ করবেন না, তাহলে কি করবেন, ওই প্যারাগ্রাফের তথ্যগুলোকে আপনি কয়েকবার, 5 বার, 10 বার, 15 বার পড়বেন। পড়ে ওই প্যারাগ্রাফ সম্পর্কে একটা ধারণা আপনার ব্রেনে যখন 10-15 বার পড়বেন, একটা চমৎকার ধারণা তৈরি হবে। যখন আপনার ব্রেন বলবে যে না আমার ধারণা তৈরি হয়ে গেছে, এটা আবার বলি মুখস্থ করা যাবে না। এরপর আপনি কি করবেন, বন্ধ করেন বই। এবার আপনার ঘরে কাঁথা, বালিশ, সোফা, টিভি, কম্পিউটার, ল্যাপটপ যা থাকবে এগুলোকে মনে করবেন দর্শক, আর আপনি হলেন বক্তা, স্পিকার। ওই প্যারাগ্রাফ বা ওই রচনা বা ওই গল্প সম্পর্কে এবার আপনি বলার চেষ্টা করবেন। মনে রাখবেন এমন ভাবে বলার চেষ্টা করবেন যত ভুল হয় হোক, শুদ্ধ হয় হোক, বাক্য কারেক্ট হলে হোক, না হলে না হোক, আগে পরে তথ্য আসুক, শুরুটা আগে আসুক অথবা শেষেরটা আগে আসুক, ওলট পালট হোক, কিচ্ছু চিন্তা করার দরকার নাই। আপনি বলার চেষ্টা করেন। যখন আপনি দেখবেন 1, 2, 3টা বাক্য বলার পর থেমে যাচ্ছেন, আবার আপনি প্যারাগ্রাফটা বা রচনাটা আরেকবার, 2 বার 3 বার আবার রিডিং করেন, করে আবার ধারণাটা বাড়িয়ে নেন, নিয়ে বন্ধ করে এবার আবার বলা শুরু করেন। এইভাবে 4-5 বার বলার চেষ্টা আপনি করবেন। ব্যাস 1 ঘন্টা প্র্যাকটিস হয়ে গেল। আপনি ওই দিন আর প্র্যাকটিস না করলে প্রবলেম নেই। এবার পরের দিন আরেকটা নতুন প্যারাগ্রাফ, নতুন রচনা, নতুন গল্প নেবেন। কিন্তু ওই গল্প নেওয়ার আগে গতকালকে যেটা প্র্যাকটিস করছেন না, ওইটা 4-5 বার রিডিং পড়বেন। পরে আপনি এইবার মোবাইলে আপনি রেকর্ড রেখে
আপনি ওই ঘটনাটা বর্ণনা করা শুরু করবেন, গল্পটা বলবেন বা প্যারাগ্রাফটা বলার চেষ্টা করবেন। এরপরে রেকর্ড করবেন, ওই রেকর্ডটা এবার আপনি নিজ কানে শুনবেন যে কতটুকু বলতে পেরেছেন, কতটুকু বলতে পারেন নাই, কি কি বলতে পারতেন, কি কি বলতে পারেন নাই। এটা আপনি রেকর্ড করে নিজে শুনবেন। নিজে শুনলে কি হলো, নিজের বলাটা যখন নিজে শুনবেন কান দিয়ে, আপনার ব্রেনের উপর ওটা আবার প্রভাব ফেলবে। বাস, গতদিনেরটা শেষ। এবার আজকের নতুন প্যারাগ্রাফ নিয়ে একই পদ্ধতিতে প্র্যাকটিস করবেন। পদ্ধতি কি? লাল কলম দিয়ে অজানা শব্দকে আন্ডারলাইন করবেন, বাংলা অর্থ লিখবেন। 2 নম্বরে আপনি পুরো বাক্য গ্রামাটিক্যাল টার্মগুলো বোঝার চেষ্টা করবেন। এরপর 3 নম্বর বাক্যের তথ্য আপনার মাথায় নেওয়ার চেষ্টা করবেন রিডিং পড়ে পড়ে। 4 নম্বর আপনি বই বন্ধ করে আপনার মতো করে বলার চেষ্টা করবেন, উল্টা পাল্টা শুদ্ধ ভালো মন্দ যা হয় হোক। 5 নম্বর ওটা আবার রেকর্ড করবেন, এরপর রেকর্ডটা নিজে শুনবেন, এরপর আবার আপনি বলবেন। এইভাবে আপনি যদি মাত্র 2 মাস প্র্যাকটিস করেন, 2 মাস, আমি কথা দিতে পারি আপনি চমৎকার স্পিকার হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমরা ইংরেজি বলতে পারি না কেন? কোনো বিষয় বলতে দিলে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো কি বলবো, এইটাই মাথায় আসে না, কি বলবো। তার মানে আমার মাথায় তথ্য নাই, তথ্য নাই জন্য আমি বলতে পারি না। তা আপনি প্রতিদিন যখন একটা করে প্যারাগ্রাফ এইভাবে প্র্যাকটিস করবেন 2 মাস, 2 মাসে 60টা প্যারাগ্রাফ বা রচনা বা গল্প প্র্যাকটিস হবে। তার মানে কি 60টা বিষয়ের উপরে, আপনার টপিকের উপরে আপনার ব্রেনে কিন্তু তথ্য পৌঁছালো। তখন আপনি যে কোনো টপিক যখন বলতে যাবেন, নিজের অজান্তে ওই 60টা টপিক থেকে অসংখ্য বাক্য এসে আপনার মাথায় ভিড় জমাবে, সাথে নতুন নতুন আইডিয়া থাকবে। এই মিলেমিশে আপনি দেখবেন অনর্গল বলতে পারছেন। আর এই প্র্যাকটিস কেউ যদি 6 মাস চালায়, ওরে বাবা, সে তো হয়ে যাবে বস, কেউ দেবে না ডস, হবেও না লস। তাহলে কেন আজকে থেকে করতে হবে টস? আমি আশা করি বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।